হ্যালো, কি অবস্থা সবার? সালামু আলাইকুম সবাইকে। ইমেইল দেওয়া হয়েছে ক্লাস লিংকে, ওইখানে পিএইচপির বদলে পাইথনের লোগো থাকে। আচ্ছা, সমস্যা নাই। ওই লোগো তো ব্যাপার না। একটা কিছু ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজের লোগোই থাকুক আরেকটা শিখলেও সমস্যা নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা? আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউজার লগইন সিস্টেম। তো আমরা একদম শুরুর দিকে একটা স্কেজুয়াল দিয়েছিলাম, যদি ওখান থেকে কিছু জিনিস এদিক ওদিক হয়েছে, বাট এখন মোটামুটি ওইটা আবার ট্র্যাকে এসে পড়েছে। তো ওখানে কিন্তু যেটা ছিল যে ইউজার লগইন সিস্টেমের জন্য 2 দিন রাখা ছিল। তো আমি আর ওভাবেই প্ল্যান যে এটা আসলে 2 দিনে করব। তো 2 দিনে করব অ্যাজ ইন এভাবে না যে আজকে হাফ দেখাইলাম কাল নেক্সট ক্লাসে হাফ দেখাইলাম, এভাবে না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আজকে একটু ফাস্ট যাব। আজকে একটু ফাস্ট যাই, পুরাটা কভার করার চেষ্টা করব। তো তারপরে হচ্ছে এই যে জিনিসটা যদি কারো কোনো সমস্যা থাকে, এবং নেক্সট ক্লাসটা মোটামুটি ওই এখানে এই ফার্স্ট যাওয়ার কারণে যারা জিনিসগুলো বুঝেননি বা যে আজকে তো বুঝে বুঝে যাবই, তারপরও এটার রিক্যাপ বা একটু প্র্যাকটিস করবো আমরা নেক্সট ক্লাস, ঠিক আছে? তাহলে আমার মনে হয় জিনিসটা বেশি ক্লিয়ার হবে যদি এখানে হাফ ওখানে হাফ করার থেকে। আপনাদের কিভাবে সুবিধা মনে হয়? হুম। হ্যাঁ, সেটাই। কারণ আমার মনে হয়, কারণ হাফ হাফ করে গেলে যেটা হবে যে পরবর্তীতে করাইতে গেলে অনেক সময় হয় না, কি বলে যে জিনিসগুলো ক্লিয়ার করা নিয়ে অনেকটা সমস্যা থাকে, বা দেখা যায় এই হাফটাতে হয়তো ঠিক মতো বোঝা গেল, আরেকটা হাফ ঠিক মতো বোঝা যায়নি। এর চেয়ে যদি পুরাটা এক টানে বুঝাই দিই, তারপরে কোনো সমস্যা টমস্যা থাকলে ওইটা নিয়ে আমরা পরে কিছু পরে জিনিসটা নিয়ে আমরা একদিন যদি রিক্যাপ করি, প্র্যাকটিস করি, বা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে, ওইটা নিয়ে প্র্যাকটিস হলে ওইটা নিয়ে পরে কথা বললে ওইটা নিয়ে অনেক ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে। আর হচ্ছে যেটা যে আমি তো সব ক্লাসের শেষে আমাদের সোর্স কোডটা দিয়ে দিই। আজকে হচ্ছে আমি যেহেতু কন্টেন্ট একটু বড়, আমি রিসোর্সটা রেডি করে রেখেছি, রেডি করে ওখান থেকে ওটাকে নিয়ে কিছু জায়গা থেকে ওখান থেকে রেফারেন্স নিয়ে ডিরেক্ট কপি পেস্ট করে কাজ করব, আর যেগুলো বোঝানো সেগুলো আমি রিক্রিয়েট করে বুঝিয়ে দিব। ঠিক আছে? তো এভাবেই যাবে আজকের ক্লাসটা। তো আমরা মোটামুটি শুরু করি। আপনাদের কারো মাই এসকিউএল নিয়ে কোনো সমস্যা ছিল কি? লাস্ট ক্লাসে যে মাই এসকিউএল এর যতটুকু দেখিয়েছি, জাস্ট ডাটাবেস ক্রিয়েট করা আর ইয়া। আর এরপরে একটা মেইল গিয়েছিল, মনে হয় আপনার মেইলটা পেয়েছেন? আপনাদের সবাইকে মনে হয় একটা মেইল দেওয়া হয়েছিল সফটওয়্যার পার্ট থেকে। আচ্ছা। তো এটা আমাদের মোটামুটি এখন একটা প্রমোশনাল মেইল যাচ্ছে যে ক্লাসগুলো নিয়ে, ক্লাসগুলো হয় ক্লাসের শেষে, ওই ক্লাসের ব্যাপারে কিছু ক্লাসে কিছু টপিক নিয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে কিছু মেইল দেওয়া হয়। তো এই মেইলগুলো এখন থেকে মোটামুটি প্রতি ক্লাসে শেষে যাবে। তো এটা একটু আপনারা চেক করবেন, ঠিক আছে? ওকে। তো আজকে স্টার্ট করি। তো মাইস্কুলে যদি কারো কোনো ইস্যু থাকে আজকে আমরা যখন কাজ করব, তো আশা করি তখন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেটা আর কি সবসময় বলি যে ওপি মাইস্কুল এই জিনিসগুলো নিয়ে আমরা যখন কাজ করতে থাকবো, তখন অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। শুধু শুধু আসলে এগুলো নিয়ে অত ডিপে যাওয়ার থেকে কাজ অন দা গোতে শিখলে আসলে আমার মনে হয় জিনিসটা বেটার শেখা হয়। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি এবং স্টার্ট করি তাহলে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? অ্যাডমিন ড্যাশবোর্ড দেখানো হবে। অ্যাডমিন ড্যাশবোর্ড হচ্ছে আমরা আজকে ইউজার লগ ইনটা করবো। ইউজার লগ ইনের পরে আমাদের 2 ক্লাস থাকবে ইউজার লগ ইন নিয়ে। এরপরে আরেকটা ক্লাসে আমরা একটু ফাইল আপলোডের সিস্টেমটা দেখবো। এরপরে ফাইল আপ টু ফাইল এবং ইউজার লগ ইন এই জিনিসগুলোকে কম্বাইন করে এবং আরো কিছু ফিচার দিয়ে আমরা একটা ফুল প্রজেক্টের ব্যাপারে দেখবো লাস্ট 2টা ক্লাসে। তো ওই সময় আমরা অ্যাডমিন প্যানেলটাও দেখাবো। একদম বেসিক লেভেলে একটা অ্যাডমিন প্যানেল দেখানো হবে। আমি কই জানি যাইতে চাইলাম, আমার কই জানি এসে পড়লাম, দেখি জ্যাম্পে যাইতে চাইছিলাম, জ্যাম্প ওপেন হলো না কেন জানি। তো এখন যেহেতু আমরা মাইস্কুয়েল নিয়েও কাজ করি, আমরা মাইস্কুয়েলটা স্টার্ট দিয়ে নিলাম। ঠিক আছে? তো
আচ্ছা, একটা মিনিট জাস্ট, আমি একটা সেটআপ একটু ইয়া করে নিই। একটা রিসোর্স নেই, একটা রিসোর্স, আমি রিসোর্সটা একটু রেডি করে নিচ্ছি এখন। আমাদের পিএইচপি ক্লাস তো প্রায় শেষের দিকে, এরপরে আর এই উইকের মানে আর 4-5টা ক্লাস নেক্সট উইকের মধ্যে মেবি আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, 10-15টা ক্লাস যেহেতু। এরপরে আমরা হয়তো লারাভেল ক্লাসটা শুরু করব, আমাদের যেটা ফুল স্ট্যাক কোর্স যেটা থাকবে আর কি। আপনাদের কেউ কি অলরেডি এটার জন্য রেজিস্ট্রেশন করা শুরু করেছেন, বা আপনারা কি এটার কোনো প্রমোশনাল ইয়া পেয়েছেন কোনো কিছু? আপনাদের কয়জনকে পাবো ওখানে, ওটা কি দেখতে চাচ্ছিলাম। কোনো মেসেজ পাননি? আচ্ছা, তাহলে মেবি ওটা এখনো প্রমোশনটা শুরু হয়নি, নেক্সট উইক থেকে মেবি শুরু হবে। ওনার একটা কোর্সের প্রমোশন চলতেছিল, তো আমি ভাবছিলাম ওইটা মেবি শুরু হয়েছে আমারই ইয়া, তাইলে সমস্যা নেই। আসলে এগুলো মিস্টার সাকিব, এগুলো জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে, সমস্যা নেই, ওগুলো নিয়ে টেনশন করেন না। আপনাদের সাথে ডিসকাস করি নাকি ইয়া করা হবে, সো ব্যাপার না। আচ্ছা, সো এখন হচ্ছে ফার্স্টেই আমরা আমাদের পিএইচপি যা করি সব সময় কি করতে হয়, একটা ফোল্ডার ক্রিয়েট করে ইন্ডেক্স ফাইল করতে হয়, ওই করি প্রজেক্ট একটা ফাইল এক্সপ্লোরার ক্রিয়েটার। থ্যাংক ইউ তঞ্জিত হাসান, চেষ্টা করি আর কি, এখানে তো নাই। আচ্ছা, সো আমরা মোটামুটি রেডি আমাদের কাজ শুরু করার জন্য। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, কন্ট্রোল এস ইন্ডেক্স ডট পিএইচপি। তো এটা হবে আমাদের ইউজার, ফর এক্সাম্পল ধরেন ইউজার লগ ইন ফর্ম, ঠিক আছে। এখানে আমাদের ইউজার লগ ইনের জন্য ফার্স্ট আমাদের কি লাগে, ইউজার লগ ইনের জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা ফর্ম লাগবে। তো এখানে অনেকেই আছেন যারা এইচটিএমএল এ নতুন ছিলেন, আর যতখানি পেরেছেন দেখেছেন, আপনারা কি এর মধ্যে এইচটিএমএল নিয়ে ঘাটাঘাটি যা করেছেন, ফর্মের ব্যাপারে কিছু ফর্ম বা ইনপুট ফিল্ড, এই জিনিসগুলো কি কোথাও দেখেছেন এখন পর্যন্ত? বাহ, তাহলে তো আমার তো অনেক পরিশ্রম কমে গেল, আপনারা যদি সব দেখেই থাকেন তাহলে তো আপনারাই ফর্ম বানায় ফেলতে পারবেন। আচ্ছা, সো আমরা ফর্ম বানানোর জন্য কি ইউজ করি, আমরা ইউজ করি ইনপুট, এইটা একটা, এইটা একটা শুধু স্টার্ট আছে, শেষ দেওয়া লাগে না আই গেস। তো ইনপুটের মধ্যে কিছু টাইপ আছে, ইনপুট টাইপ যদি আমি টেক্সট দেই, আর যদি আরেকটা দেই আমি টাইপ পাসওয়ার্ড, দেখি তো কি দেখায় আমাকে। এগুলো কিন্তু এইচটিএমএল এর এলিমেন্ট, এগুলো পিএইচপির কিছু না। সো মিস্টার আফতাবউদ্দিন, টেনশন করেন না, আমরা জিনিসগুলা পুরোপুরি দেখাবো, সমস্যা নেই। তো দেখি এখন কি দেখাইলো। জানি না আমাদের এটা পিএইচপি ক্লাস, সেই যেখানে ইউজার লগইন না, দেখেন আমাদের দুইটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে, এই দুইটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস ইনপুট দিতে পারবো। কিন্তু এখানে দেখেন এটা টাইপ ছিল টেক্সট, আর এটা টাইপ ছিল কি পাসওয়ার্ড। এটা তো দেওয়াতে কি হইলো, আমি যদি এখানে কিছু লিখি এটা টেক্সট হিসেবে থাকবে, কিন্তু এখানে যদি কিছু লিখি দেখেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না, সেটা বাই ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে
সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সে এটাকে পড়তে পারবে, কিন্তু এটার ভিজুয়ালাইজেশনটা হচ্ছে পাসওয়ার্ড হিসাবে। এই কারণে ইনপুটের টাইপটা বলে দিলে ওই অনুযায়ী টাইপ নেওয়া যায়। যেমন ধরেন আরেকটা আছে ইনপুট টাইপ ইমেল। আমি যদি ইনপুট টাইপ ইমেল দেই, তাহলে সে, আমি যদি ফর্ম সাবমিট করতে চাই, ওটা এখন আর করতেছি না যেহেতু, ওটা দেখাবো না। যদি ফর্ম সাবমিট করতে চাই, তখন ওই যে ইনপুট @, যদি না থাকে বা ইমেলের যে ফরম্যাটটা, ওই ফরম্যাট যদি মেনটেন না হয়, তখন সে এরর দিবে। তো এই টাইপ গুলো যেই টাইপের ইমেল, যেই টাইপের জিনিস সেই টাইপ দিলে। তারপর আরেকটা এক্সট্রা আরেকটা টাইপ আছে আমাদের, এটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা একটু ডিফারেন্ট টাইপের। টেক্সট এরিয়াটা হচ্ছে স্টার্ট এন্ড এন্ড দিয়ে, এন্ড ট্যাগ দিয়ে শেষ করতে হয়। ইনপুটের মধ্যে স্টার্ট এন্ড এন্ড ট্যাগ লাগে না, ঠিক আছে। দেখেন টেক্সট এরিয়া থাকলে একটা কি, যে দেখেন একটা টেক্সট এরিয়া এসে পড়েছে। এটাকে যতক্ষণই আপনি এখানে আরো কিছু মডিফিকেশন করা যায়, লাইন টেন দিয়ে করা যায়। তো আমরা যেটা করব এখন, যদি আমি লগ ইন ফর্মের জন্য একটা, এখানে একটা লেখা থাকবে লগ ইন ফর্ম ইনপুট, এখানে এন্টার এন্টার পাসওয়ার্ড, এরপর লগ ইন বাটন। বাটনের জন্য কি করা লাগে? বাটনের জন্য হচ্ছে এরকম একটা বাটন দেওয়া লাগে। তো বাটন দিলে তারপরে বাটনের মধ্যে আমি ছেড়ে দিলাম নাম, যা খুশি। তো এই অনুযায়ী আমার একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে, এই যে। তো আমার কি লাগবে? এরকম একটা ফর্ম ক্রিয়েট করা লাগবে। তো এখন আমি যদি এই জিনিসটা যদি এভাবে রাখি, এখানে যদি আমি ফর্ম ক্রিয়েট করতে চাই, যেটা করতে হবে, আমার একটা সিএসএস ফাইল বানানো লাগবে। সিএসএস ফাইলের মধ্যে এটার মধ্যে এটা এক লাইনে থাকবে, এটার পরে এটা এক লাইনে থাকবে, এটার পরে এটার মধ্যে কি ডিজাইন থাকবে, কি প্লেস অর্ডার থাকবে, কি লেখা থাকবে, এই জিনিসগুলো দেওয়া লাগবে। তো আমরা তো সিএসএস এর থেকে বুটস্ট্র্যাপটাকে পছন্দ করি বেশি। তো চলেন আমরা বুটস্ট্র্যাপের একটা ফর্ম নিয়ে আসি। বুটস্ট্র্যাপের কিছু ডিফল্ট, আমরা যেটা বলেছি সবসময়, যে বুটস্ট্র্যাপ কিছু ডিফল্ট, কি বলে এটাকে, ক্লাস, এখন তো ক্লাস চিনিনি, ডিফল্ট কিছু ক্লাস ক্রিয়েট করে রেখেছে, যে ক্লাসগুলো দিয়ে ফর্মগুলো বা এলিমেন্ট গুলোর মধ্যে ওই ক্লাসগুলো দিলে অটোমেটিক সে কিছু ডিজাইন ক্রিয়েট করে দেয়। তো আমি বুটস্ট্র্যাপ লগ ইন ফর্ম দিয়ে সার্চ করে দেখি কি পাওয়া যায়। গুগল ভাই আমাদের কি কি দেখায় দেখি। দেখেন বুটস্ট্র্যাপ লগ ইন ফর্ম এক্সাম্পল, হাউ টু ক্রিয়েট লগ ইন ফর্ম, দেখি ডাব্লিউ3 স্কুলে কি আছে দেখে আসি। আচ্ছা, এখানে মনে হয় অনেক বড় বড় ফর্ম দিয়ে রাখছে। বুটস্ট্র্যাপের নিজেদেরটা, এটা হচ্ছে বুট স্নিপেটটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিজেদের। এটার মধ্যে দেখে আসি কি কি আছে। আমি জাস্ট ডিজাইনটা শুধু শুধু পুরোটা নিজে না বানিয়ে একটা কিছু পাওয়া যায় কিনা ওরকম দেখতেছি, যেটা নিয়ে আমরা ইউজ করতে পারি। তো বড় বড় কেন? এখানেও ছোট কিছু পাইলাম না। আচ্ছা চলেন আমরা এটা নিয়ে দিই, দেখি এরকম ঢুকলে কি দেখে। না, এটা তো আবার এইচটিএমএল সিএসএস এর ব্যাপার আছে, দেখি। তো আচ্ছা দেখি এখানে কি আছে। না, এটাতে যেটা দেখতেছি ওটাতে পুরাটা বুটস্ট্র্যাপ ফর্মস একটা ছিল, এই জন্যই পাচ্ছি না। এই তো, এটাকে খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি। এই যে দেখেন, এখানে কিছু বাই ডিফল্ট ফর্ম আছে যেগুলো নিয়ে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের ফর্ম আছে, আপনি কি ধরনের ইউজ করতে চান। আমরা মোটামুটি আমাদের যত ফর্ম নিয়ে কাজ করবো আমরা এখান থেকেই নিব, আপনারা পরে চাইলে এটার মধ্যে কাস্টমাইজ করে টোরে যেভাবে খুশি করতে পারবেন। সো আমরা বেসিক একটা ফর্ম নিয়ে আসি, এই যে একদম প্রথমটা যেটা, এখানে কপি। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আমি এটাকে পেস্ট করে দিই। কিন্তু এখানে তো সে পাবে না, এটার জন্য আমাদের হচ্ছে এটার এইচটিএমএল ফরম্যাট এন্ড হইতেছে বুটস্ট্র্যাপটা দেওয়া লাগবে। এর জন্য আমাদের যে ট্যাগ ছিল এইচটিএমএল, কি জানি দিতে হয়, HTML5। সো বডির মধ্যে কি যাবে? বডির মধ্যে যাবে ফর্মটা, যেটা আমরা বুটস্ট্র্যাপ থেকে কপি পেস্ট করে আনলাম। আর হচ্ছে টাইটেল দিয়ে এখানে লগ ইন ফর্ম, ইউজার লগ ইন। আর হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ফর্ম, যাতে বুটস্ট্র্যাপ যাতে কাজ করে সেটার জন্য কি লাগবে? বুটস্ট্র্যাপের লিঙ্কটা লাগবে, সিএসএস এর। টেনে বসি, ঠিক আছে। এখন চলেন দেখি আমাদের পেজটা দেখে আসি কি অবস্থা। আচ্ছা, পুরোপুরি বডির মধ্যে ভরে গেছে জিনিসটা। এটার মধ্যে একটা কন্টেইনারের মধ্যে দিয়ে দিই, তাহলে মনে হয় সুন্দর লাগবে। আর কন্টেইনারের ভিতরে আমি এখানে একটা হেডিং দিয়ে দিই।
এখন কি অবস্থা? তো সোফার ঠিক আছে। এখানে কিন্তু আমি কিছুই করলাম না, ডিজাইন গুলো যেখানে এই যে এখানে যেমন দেখেন ওদের কিছু কন্ট্রোল দেওয়া আছে। ফর্ম, এটা একটা ট্যাগ, এই ট্যাগটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এটা একটা কাজ কি, এটা জাস্ট হচ্ছে ফর্ম দেওয়ার জন্য। এই ট্যাগটা থাকলে এই যে এই ক্লাসগুলো ফর্ম কন্ট্রোল এই দুটো এই ট্যাগের সাথে ইয়ে করে। এমনিতেও এগুলো ছাড়াও এটা কাজ করে, আপনি শুধু ইনপুট ফিল্ড গুলোকেও ইউজ করতে পারবেন। তো ফর্ম ইউজ করার কারণ হচ্ছে ফর্মের মধ্যে কিছু ব্যাপার থাকে। ফর্মের কিছু ব্যাপারগুলো হচ্ছে যে আমি যদি এটাকে এভাবে রাখি, আমি জাস্ট দেখানোর জন্য দেখাই, আমি যদি এটাকে এইভাবে দেই তাও এটা কিন্তু এই জিনিসগুলা, এই ক্লাসগুলো যে ডিজাইনের জন্য এই ক্লাসগুলো আছে, এগুলা কাজ করবে, এতে কোনো সমস্যা নাই। সি সেম আছে। তো ফর্মটা একটা থাকলে যেটা হচ্ছে যে ফর্মটা কোথায় সাবমিট হবে, সাবমিট হলে কি মেথডে সাবমিট হবে, মেথড আছে কিছু, তারপর মেথডে সাবমিট হওয়ার পরে কোথায় যাবে, কোন জায়গা থেকে ওটা অনেক কাজ হবে। তো এই জিনিসগুলা ওটার মধ্যে দেখা যায়। আমরা আপাতত এই চেক মি আউট জিনিসটা লাগবে না, এটা আপাতত বাদ দিয়ে রাখি। আমরা জাস্ট ইনপুট ফিল্ড এন্ড নর্মাল লগইনটা দেখবো। ওকে, তো সোফার কিছুই করি নাই পিএইচপির। তো এখন জাস্ট পেজটা রেডি করলাম, তারপর আমরা জিনিসগুলো দেখবো, ঠিক আছে। সোফার এখন পর্যন্ত যতখানি যা করলাম এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো ইমেল ভেরিফিকেশনের ব্যাপারটা হচ্ছে, ইমেল ভেরিফিকেশন আজকে না, আজকে ইমেল ভেরিফিকেশন দেখানো হবে না। ইমেল ভেরিফিকেশনের জন্য ইমেলটা কি, ইমেলের যে ইমেল টাইপটা থাকে, ইমেল টাইপটা দিলে আপনারা এমনিতে দেখতে পারবেন যে ইমেলটা কি ফরম্যাটটা ঠিক আছে কিনা। কিন্তু আরেকটা হচ্ছে যে ইমেলটা কি এক্সিস্ট করে কিনা, ওইটা আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আমি একটু কিছু কপি পেস্ট করবো এখন, ঠিক আছে। জিনিসটা এই ফর্মের মধ্যে, জিনিসটা যে কোথায় যাবে কি হবে জিনিসটা জাস্ট দেখানোর পরে আমি জিনিসটা ইয়া করতেছি, আপনাদেরকে বুঝিয়ে দিব। এখানে আমার ড্রাইভে আমি একটা রেডি করছিলাম, এই যে এখানেও একটা ফর্ম রেডি করা আছে, কিন্তু এখানে হচ্ছে ফর্মের মধ্যে আরো ডিজাইন ডিজাইন দিয়ে কিছু জিনিস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই যে দেখেন, এই দুটো জিনিস নিয়ে আসি আমি। এই দুটো জিনিস হচ্ছে কোথায় দিতে হয় জানি, ফর্মেট ট্যাগের মধ্যে না। অ্যাকশন কি আর মেথড কি? মেথড হচ্ছে ফর্মটা কি মেথডে পোস্ট, সরি কি মেথডে আমি ফর্মটাকে সাবমিট করব। তো সাবমিট করার জন্য কয়েক ধরনের মেথড আছে, মানে সাবমিট করার জন্য কয়েক ধরনের মেথড না, একটা পেজ থেকে আরেকটা পেজে বা ওই সার্ভারের মধ্যে ডাটা, সার্ভারে ডাটা পাঠানোর জন্য বা সার্ভার থেকে ডাটা রিসিভ করার জন্য কয়েকটা মেথড আছে। তার মধ্যে কিছু আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। রিকোয়েস্ট হচ্ছে সবচেয়ে কমন, পোস্টটা হচ্ছে কোনো কিছু সাবমিট করার জন্য, গেট হচ্ছে কোনো কিছু নেওয়ার জন্য, আর রিকোয়েস্টটা হচ্ছে যখন আপনি জানবেন না যে কি ধরনের মেথড ইউজ করা হয়েছে, ওইটা থেকে রিকোয়েস্ট, পোস্ট এবং গেট দুইটাকেই নিতে পারে। তো আমরা যেহেতু কোনো ডাটা সার্ভারে পাঠাবো বা অন্য কোথাও পাঠাবো, যে কোনো জায়গায় কোনো একটা ডাটা কোথাও পাঠানোর জন্য ডাটাকে পোস্ট করতে হয়, ঠিক আছে। জাস্ট লাইক আমি কোনো কিছু, কোনো একটা চিঠি পাঠাচ্ছি, আমি চিঠি পোস্ট করি, পোস্ট করা মানে হচ্ছে ওটাকে পাঠানো। আর যখন কেউ পাচ্ছে ওটা, ওটা হচ্ছে গেট। যেমন ধরেন আমরা কিছু ক্ষেত্রে যেটা দেখি যে ইউআরএল এ কিছু ডাটা থাকে, যেমন ধরেন এই যে এই জায়গায় এই জিনিসটা আছে ইউআরএল এ, বুটস্ট্র্যাপ ট্যাবলো ডিএলডি এক্সবি। ডিএলডি এক্সবিটা কি? ডিএলডি এক্সবিটা হচ্ছে এটার একটা ইউআরএল প্যারামিটার বলতে পারেন, বা ইউআরএল আইডেন্টি বলতে পারেন, বা স্লাগ বলা হয় অনেক ক্ষেত্রে। তো এই জিনিসটা যেটা হয় যে যখন আমি পেজটা লোড করতেছি, এই পেজটা লোড হবে, তখন সে ইউআরএলটাকে চেক করে। ইউআরএলটাকে চেক করে যে এরকম কিছু ইউনিক ভ্যালু বা কিছু আইডেন্টিফায়ার পায়, যেটা অনুযায়ী সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার এই পেজটাই লোড করতে হবে, যেটা সে এটা দিয়ে বুঝতে পারে। তো এই জিনিসটা যখন এটাকে বলা হয় যে এরকম ভাবে কোনো একটা ডাটাকে নিয়ে এসে যখন কাজ করতেছে, ডাটাকে নিয়ে বুঝতেছে যে এই ডাটাটাকে অনুযায়ী আমার কাজ করা লাগবে, এগুলোকে নেওয়া হয় গেট মেথডে। কিন্তু আমরা এই মুহূর্তে কি করতেছি, আমরা হচ্ছে এই যে ফর্মটাকে, কোন একটা ফর্ম আছে, ওটাকে যখন ক্লিক করব সেটা কোথাও যাবে, ওই ডাটাটাকে আমি কোথাও পাঠাবো, এই জন্য আমরা এখানে পোস্ট মেথড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার, পোস্ট মেথডটা আমরা কেন ইউজ করতেছি। আর অ্যাকশনটা হচ্ছে যে আমার যে ফর্মটা যে সাবমিট হবে, ফর্ম সাবমিট হওয়ার পরে সে যে কি করবে না কি কাজ করতে হবে তার, বাকি তার এখন কাজটা কি তার, সে এখন পোস্ট করে যে কোন জায়গাতে নিবে, কি করবে সেটার কোন জায়গায় এই জিনিসটা সে পাবে, সেটা আমি বলে দিলাম অথেন্টিকেট ডট পিএইচপি পেজটার মধ্যে সে পাবে।
এখানে চাইলে আমি কোনো ফাংশন বলে দিতে পারতাম, সেক্ষেত্রে আমার এই পেজের নিচে একটা ফাংশন রাখা লাগতো। তো আমরা যেটা করব যে এক পেজে সবকিছু না করে জিনিসগুলোকে একটু গুছিয়ে করার চেষ্টা করবো, এই জিনিসগুলো ওই জায়গায়, ওই জিনিসগুলো ওই জায়গায়, যেটা যে জায়গায় করার মানে লজিক গুলো সব এক জায়গায় থাকবে, ডিজাইন গুলো সব এক জায়গায় থাকবে। যেহেতু আমরা এমনিতে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, আমাদের এই মুহূর্তে ডিজাইনের মাথা ব্যথা নাই, বুটস্ট্র্যাপ একলাই সব ডিজাইন করে দিচ্ছে, অলরেডি ডিজাইন গুলো বুটস্ট্র্যাপে আছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে লজিক গুলোকে সব এক জায়গায় রাখবো, বা আর ফর্ম গুলাকে সব ভিউ গুলাকে মানে ইউজারের যে জিনিস পেজ গুলো দেখতে পারবে, ক্লায়েন্ট সাইড পেজ গুলো, সেই পেজ গুলোকে এক জায়গায় রাখবো। ঠিক আছে? তো এই দুইটার অ্যাকশন এবং মেথড, এই দুইটা কি কাজ করতেছে, এই জিনিসটা ক্লিয়ার? ওকে, তাহলে আমি হচ্ছে এখন কি করব বললাম, যে মেথড পোস্ট মেথডে যাবে এবং অ্যাকশনে যাবে অথেন্টিকেট ডট পিএইচপি তে। তো অথেন্টিকেট ডট পিএইচপি ফাইলটা আমার ক্রিয়েট করা লাগবে, আমি তাহলে এখন ক্রিয়েট করি, কন্ট্রোল এস। অথেন্টিকেট.পিএইচপি এই ফাইলটা আমার কাছে ক্রিয়েট করা আছে, আমি জিনিসটাকে নিয়ে আসি, নিয়ে এসে আমি আস্তে আস্তে জিনিসটাকে রিক্রিয়েট করে বুঝিয়ে দিব। ঠিক আছে? কারণ আসলে বড় কন্টেন্টের কোর্স, মানে একটা আজকের ক্লাসের কন্টেন্ট অনেক বেশি, তো জিনিসটাকে যদি আমি পুরোটা একদম আপনাদের সাথে করে করে, যেহেতু আমি কোড দিয়েই দিব, আশা করি আপনাদের সমস্যা হবে না। এবং যদি আমরা তো আরেকটা ক্লাস আসি হাতে, তো জিনিসটাকে যাতে আমি আজকের মধ্যে শেষ করতে পারি, এই জন্য আমি জিনিসগুলোকে আর কি একটু শর্টকাটে সারার কাজ করতেছি। বাট টেনশন করেন না, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিব, প্রত্যেকটা জিনিসই আমি রিক্রিয়েট করে করে লাইন বাই লাইন যাবো। ঠিক আছে? জাস্ট আমি লিখার টাইমটা বাঁচাচ্ছি, আর কিচ্ছু না। আচ্ছা, এই যে এতটুকু জায়গায় আমার স্ক্রিনে এই মুহূর্তে যতটুকু আছে, এই লাইনটা ছাড়া নতুন কি কিছু আছে? এতটুকুর মধ্যে কি কারো কোনো কিছু জানার আছে? ওকে, নাইস। এখানে নতুন যেটা আছে সেটা হচ্ছে সেশন স্টার্ট। সেশন সেশন স্টার্ট বিষয়টা মানে কি? সেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যখন বলবেন, এটা হচ্ছে আপনার, বলতে পারেন আপনার ওয়েবসাইটের একটা লাইফ, কিছু একটা লাইফ টাইম বলতে পারেন। ওয়েবসাইটের লাইফ টাইম না, আপনার একটা ওয়েবসাইটটা যে চলতেছে, ধরেন এই যে আমাদের ক্লাস ইজ ইন সেশন বলে না, ক্লাস সেশন, তো ক্লাসটা এখন চলতেছে। তো এরকম আমি একটা সেশন জিনিস, সেশন স্টার্ট মানে আমি হচ্ছে একটা প্রসেস স্টার্ট করলাম, যে প্রসেসটা আমি যতক্ষণ না পর্যন্ত বলবো থামতে, অথবা যতক্ষণ না পর্যন্ত আমি ওয়েবসাইট বন্ধ করব, ততক্ষণ পর্যন্ত চলবে। যেমন ধরেন আপনারা যদি কোনো একটা ইনকগনিটো উইন্ডোতে একটা কিছু ওপেন করেন, ইনকগনিটো উইন্ডো বা নর্মালির মধ্যে ডিফারেন্সটা কি হয়? ধরেন আপনি ফেসবুকে লগ ইন করেছেন আপনার নর্মাল উইন্ডো থেকে, তখন আপনি যখন গুগল ক্রোমকে ক্লোজ করে দিচ্ছেন, তখন এরপরে যখন গুগল ক্রোমে আবার ঢুকতেছেন, তখন কিন্তু আপনার লগ ইনটা থাকতেছে। কিন্তু যে ইনকগনিটো কি করে, ইনকগনিটো যেটা করে সেটা হচ্ছে আপনার সেশনটা, আপনি যখন গুগল ক্রোম ক্লোজ করেন বা ইনকগনিটো ক্লোজ করে দেন, তখন সেই সেশনটা ক্লোজ করে দেয়। সেই জন্য আপনি যখন সেশনে, এই সেশনে আপনি যা যা করছেন এটা কোনো রেকর্ড ওর কাছে থাকে না। ঠিক আছে? সো একটা সেশন হচ্ছে আমি এখন থেকে সেশন স্টার্ট করলাম, সো আমি এখন অনেক কিছু করব, করার সময় আমি সেশনের কিছু, সেশনের মধ্যে এই জিনিসগুলো রাখবো, যাতে এই যে সেশনটা তো চলতেছে কন্টিনিউয়াসলি, যতক্ষণ না পর্যন্ত আমি সেশনটা বন্ধ করব, তো এই সেশনটা চলা টাইমে সেশনের মধ্যে রাখলে আমি সেশনটাকে মধ্যে জিনিসগুলো পাবো, সেশনের থেকে জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো। এই জন্য এই সেশন স্টার্ট জিনিসটা আমরা ইউজ করতেছি, যাতে একটা আমরা এই যে এখন থেকে বললাম সেশন স্টার্ট, সো এখান থেকে এই এই স্ক্রিপ্টটা মানে পিএইচপি এর স্ক্রিপ্টটা যখন থেকে চালু হবে, ধরেন এই যে ফর্মটা সাবমিট করলাম, ফর্মটা সাবমিট করলে সে অথেন্টিকেট পিএইচপি তে আসবে, আইসে দেখবে লেখা আছে সেশন স্টার্ট, তো বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটা সেশন স্টার্ট করি। কিসের সেশন সে কিন্তু জানে না, সে যা জানে তার একটা সেশন স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট করলে যেটা হবে, সেশন স্টার্ট করলে আমি এই এই যে একটা ভ্যারিয়েবল পাবো সেশনের একটা, এগুলাকে বলা হয় সুপার ভ্যারিয়েবল, সুপার বা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এরকম একটা কিছু নাম আছে, সুপার লিখতে নিছিলাম, যাই হোক। সেশন, এই যে দেখেন, সেশন ভ্যারিয়েবল। সেশন ভ্যারিয়েবলটা কি? সেশন ভ্যারিয়েবলটা আমি তখনই অ্যাক্সেস করতে পারবো যখন আমার সেশন স্টার্ট থাকবে, সেশন স্টার্ট থাকলে সেই ভ্যারিয়েবলটা দিবে। এবং এটার যে সুবিধাটা সেটা হচ্ছে, আমি যে সেশন স্টার্ট করা থেকে সেশন ক্লোজ করা পর্যন্ত
এটাকে বলা হয় সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের কাজটা কি, যে কোনো জায়গা থেকে আমার পুরো অ্যাপের যতগুলো ফাইল থাকবে, এই অথেন্টিকেট পিএইচপি বলেন, ইন্ডেক্স পিএইচপি বলেন, বা আরো যদি আরো কতগুলো পিএইচপি ফাইল থাকে, যে কোনো জায়গা থেকে আমি এই সেশন চলাকালীন অবস্থায়, সেশনটা কন্টিনিউয়াসলি চলতেছে, তার ভ্যারিয়েবলকে আমি যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবো। এবং এটা একটা অ্যারে হিসাবে থাকে, কারণ সেশন চলতেছে, তার মধ্যে আমি কি কি ভ্যারিয়েবল রাখবো সেটা আমার ইচ্ছা। আমি যে কোনো নামে যে কোনো ভ্যারিয়েবল রাখতে পারি, কিন্তু এই অ্যারেটা ক্রিয়েট হয়ে যায় যখন আমি সেশন স্টার্ট দিই। এই অ্যারেটার মধ্যে আমার জন্য এটা হচ্ছে আমার একটা পাবলিক, মানে এটা আমার জন্য ফুললি গ্লোবাল একটা অ্যারে, যেটা আমি সেশন স্টার্টের মাধ্যমে ক্রিয়েট করতেছি এবং স্টার্ট করতেছি। এটার হচ্ছে ফুললি অ্যাক্সেসেবল আমার কাছে যতক্ষণ আমি এখানে থাকবো। যেমন আপনি ক্লাসে ঢুকতেছেন, একটা ক্লাসে ঢুকা মাত্র আপনার মনে করেন ক্লাসের সেশন চলতে, ক্লাসরুম, আপনি ক্লাস চলতেছে একটা, আপনি ক্লাসরুমে ঢুকলেন, ওই মুহূর্তে ঢুকা মাত্রই আপনি কিন্তু ক্লাসের মধ্যে যা যা ক্রিয়েট করতেছেন, বা আপনি যখন একটা খাতায় লিখতেছেন, একটা কাগজে লিখতেছেন, এমন হইতে পারে যে আপনি ক্লাস থেকে বেরোর সময় কাগজগুলো আপনার জমা দিয়ে আসা লাগবে, কিন্তু আপনি যখন তখন ক্লাসে থাকতেছেন, আপনি ওই কাগজগুলো যত যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারতেছেন। তো ক্লাসের সেশনটা যতক্ষণ চলতেছে আপনি আপনার ওই ভ্যারিয়েবল গুলো ততক্ষণ ইউজ করতে পারতেছেন। বিষয়টা অনেকটা এরকম। সেশন জিনিসটা ক্লিয়ার হয়েছে? সেশনে কিছু নিচ্ছে না মিস্টার আরিফুল ইসলাম, অল ভ্যারিয়েবল ইনপুটও না। জিনিসটা হচ্ছে এই যে আমি এখন সেশন স্টার্ট দেওয়ার কারণে আমার সেশন নামে একটা অ্যারে ক্রিয়েট হইলো। তো এখন আমি এটা হচ্ছে আমার কি জানি অ্যারে বলে এটাকে, ইন্ডেক্স অ্যারে ছাড়া আরেকটা জানি কি আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমি যেই নাম দিব, আমি মনে করেন এখানে দিলাম মাই ভ্যারিয়েবল মাই ভ্যারিয়েবল ইকুয়াল টু, ধরেন দিলাম আমি একটা দিলাম, জাস্ট এটার মধ্যে ধরেন দিলাম টেস্ট, একটা স্ট্রিং, ঠিক আছে? তো এখন যেটা হবে মজার বিষয়টা, সেটা হচ্ছে ধরেন আমার এখানে আর কিছু নাই, এখানে যা আছে সব পিএইচপি একটা ক্লোজ করি, নাইলে এরর দিবে। তো সেশন স্টার্ট দিলাম মাই ভ্যারিয়েবল টেস্ট। এখন যেটা মজার বিষয়টা দেখেন, আমি যদি এখানে গিয়ে বলি উম, ধরেন আমি বলি যে সেশনের ভ্যারিয়েবল, সেশনের কিছু ইউজ করতে হলে আমার আগে সেশন স্টার্ট করে নিতে হবে ওই পেজে। তো স্টার্ট করে নিলাম, তারপরে আমি বললাম যে ইকো, এটার নাম কি, মাই ভ্যারিয়েবল। দেখি কি বলে আমাকে, সে একটা ইরর দিবে, আনডিফাইন্ড ইনডেক্স মাই ভেরিয়েবল ইন অনলাইনে। দেখেন আনডিফাইন্ড ইনডেক্সড, সে কিন্তু বলে নাই আনডিফাইন্ড ভ্যারিয়েবল। তার মানে সে কিন্তু সেশনকে চিনছে, কিন্তু সেশনের মধ্যে মাই ভ্যারিয়েবল নামে কোনো ইন্ডেক্স সে পাচ্ছে না। অ্যাসোসিয়েটিভ এর কথা মনে আছে, আমরা যে নাম দিয়ে খুঁজতাম, তো সে এখানে এই নামে কিছু পাচ্ছে না, কারণ অথেন্টিকেট ডট পিএইচপি টা এখন পর্যন্ত রান হয় নাই। এখন ধরেন আমি যদি এখানে অথেন্টিকেট ডট পিএইচপি টাকে রান করি, তাহলে কি হয় দেখি চলেন। রিকোয়েস্টেড ইউআরএল নট ফাউন্ড ইন দিস সার্ভার, আচ্ছা ঠিক আছে, সে হইতেছে ওই ডাটাবেসটা পায় নাই, বা নট ফাউন্ড রিকোয়েস্টেড ইউআরএল, আচ্ছা এটা তো পাওয়া উচিত ছিল। কিছু কি নাম ভুল করছি? হ্যাঁ, অথেন্টিকেট পেজ, আচ্ছা রান হয়েছে, ঠিক আছে। আমি এখানে কোনো ইকো টিকো কিছু করি নাই, এই জন্য সে দেখাচ্ছে না কিছু। এখন আমি আবার ইন্ডেক্স ডট পিএইচপি টা চালাই, এই দেখেন এখন কিন্তু সে টেস্টটা পাইলো। সো অথেন্টিকেট ডট পিএইচপি টা চলা মাত্রই সে কি করছে, সেশন নামের একটা অ্যারের মধ্যে, সেশন নামের একটা অ্যারের এই ভ্যালুর মধ্যে, এখানে একটা আমি এই ভ্যালুটা আমি যা খুশি দিতে পারি, সে টেস্ট নামে একটা স্ট্রিং রাখছে, যেটাকে এখন আমি যে কোনো জায়গা থেকে, যতক্ষণ না পর্যন্ত সেশন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এটাই হচ্ছে সেশনের মেইন আইডিয়াটা। বুঝা গেছে? এখানে আপনি যে শুধু স্ট্রিংই রাখতে পারবেন এমন না, আপনি যে কোনো ধরনের ভ্যারিয়েবল যে কোনো ভাবে রাখতে পারবেন এবং ওটাকে যে কোনো পেজে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, তো এটাকে আমি এখন কন্ট্রোল জেড জেড মারি কিছু, এবং এখানে আমি আবার কন্ট্রোল জেড জেড মারি কিছু। আচ্ছা ঠিক আছে, তো এটা মোটামুটি ক্লিয়ার। সেশন স্টার্ট হইলো, তো সেশন স্টার্ট কেন করলাম, যে কারণে আমি যাদের ইউজ করবো যেটা বললাম। আচ্ছা, তো আমি এখানে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, রুট, পিএইচপি লগইন এগুলো জিনিস রাখছি, এখানে আর কিছুই করি নাই। তো এই পিএইচপি লগইন নামে বা ইউজার লগইন নামে মনে করেন, এখানে আমি নাম দিই ইউজার লগইন, এই নামে আমার একটা
ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন আমরা লাস্ট দিন দেখছিলাম কিভাবে এসকিউএল দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, রাইট? এসকিউএল দিয়ে ডাটাবেস ক্রিয়েট করলে যেটা সমস্যাটা ছিল, সমস্যা নাই অ্যাকচুয়ালি, কোনো সমস্যাই না, কিন্তু যেটা হচ্ছিল যে আমি ওই ফাইলটাকে আমি নেক্সট টাইম আবার কল করতে পারবো না, আমার কমেন্ট আউট করে দেওয়া লাগতেছিল, রাইট? কারণ হচ্ছে একবার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলে সে সেকেন্ড টাইম ওটাকে কল করবে না। তো এই জিনিসটা তো আমি যদি আমার যখন প্রজেক্ট ফাইল হবে, প্রজেক্ট ফাইলে তো আমি ওভাবে একটা ফাইল একবার কল হবে পরের বার কল হবে না, এই জিনিসটা হ্যান্ডেল করাটা আমার জন্য একটু ঝামেলা। করা যাবে না তা না, ঝামেলা অবশ্যই করা যাবে, কিন্তু আমি নর্মালি এখন বেসিক ভাবে একটা এচটিএমএল মানে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসি। হ্যাঁ, আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের যেই ডাটাবেসের জন্য মাইএসকিউএল এর ড্যাশবোর্ড যেটা, সেই ড্যাশবোর্ডের মধ্যে আমি আমার যেই ইউজার ইন্টারফেস আছে ওইটা ইউজ করে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ভুল দিলাম নাকি কোনো? না, ঠিকই তো আছে। তো নতুন ডাটাবেস, ডাটাবেস নেম দিলাম ধরেন কি জানি বলছিলাম, ইউজার লগইন না? আচ্ছা, এখানে যেগুলো আছে, এখানে ডাটাবেসের অনেক টাইপস আছে, আমরা ডিফল্টটা ইউজ করি, ওই টাইপগুলো নিয়ে এখনো যাই নাই কিছু আমি। আচ্ছা, ওকে। তো দেখেন আপনি কিন্তু আপনারা চাইলে এটার জায়গাও এই যে এখানে দেখেন এসকিউএল লেখার একটা অপশন আছে, এখানেও আপনি ক্রিয়েট ডাটাবেস টেবিলের অপশন দিয়ে বা ক্রিয়েট টেবিলের যে এসকিউএল এগুলো ইউজ করতে পারবেন। ধরেন আমি যদি এই জায়গায় যখন পিএইচপি হোমে থাকি, হোমে থাকা অবস্থায় এসকিউএল দিলে আপনি এখন হচ্ছে কোনো ডাটাবেস ডাটাবেস ক্রিয়েটেড এসকিউএল লিখতে পারবেন। আবার যখন কোনো ডাটাবেস সিলেক্ট করা থাকবে তখন এসকিউএল এ গেলে আপনি এখন হচ্ছে টেবিল বা এখন হচ্ছে আপনি ডাটাবেসের ভিতরে আছেন, এখন আপনি টেবিল ক্রিয়েট করা বা ইয়া, আমরা আসবো এখানে একটু পরেই, তখন আবার দেখাবো। তো বেসিক্যালি আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং আমি বলতেছি যদি কি হয়, যদি ফেল টু কানেক্ট হয় নাইলে বলো কানেক্টেড। তো অথেন্টিকেটে গেলে কি কানেক্ট হয় নাকি হয় না এটা একটু চেক করি। হ্যাঁ, এখন মজার জিনিসটা দেখেন, আমাদের কিন্তু এই জিনিসগুলো এখন আমি কিছু করতেছি না, আমি আপাতত আবার এটা ফেলে দিছি, এটা শুধু রাখি। তো এখন মজার জিনিসটা হচ্ছে এই দেখেন, আমি যদি এটাকে আমার সাবমিট দেই, তাহলে কিন্তু দেখেন অথেন্টিকেট.পিএইচপি দেশে চলে গেছে, কারণ ফর্মের অ্যাকশনে বলতে হয়েছে সাবমিট হবে এবং সে কানেক্টেড, কারণ সে ডাটাবেসটাকে পাইছে ঠিক মতন। ওকে, সো ফার ক্লিয়ার? কোনো কনফিউশন কি কি করছি? ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। তো এখন তাহলে এই জিনিসটা আমার দরকার নাই, এটা আমি ইয়া করে দেই যে কানেক্ট না হইলে ইরর দেখানোর, এলস যদি আমার দরকার আছে কানেক্ট না হইলে যাতে ইরর দেখায় যে কেন কারণ কেন কানেক্ট হচ্ছে না বা কি, বাট কানেক্ট হইলে তো আমার জানা দরকার নেই কানেক্ট হয়েছে নাকি। আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা, ওই যে মনে আছে আমরা বলছিলাম যে ডাটাবেস মানে কি বলি, ফর্মটাকে আমরা কি মেথডে সাবমিট করতেছি? পোস্ট মেথড। এই দেখেন এইখানে এই ভদ্রলোকটা আবার দেখা যাচ্ছে। তো এই যে ডলার সাইন আন্ডারস্কোর বড় হাতের দিয়ে মানে ফুল বড় হাতের, এটা হচ্ছে বেসিক্যালি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল বা সুপার ভ্যারিয়েবল যেগুলো আছে, এটাতে আমরা এখন পরে যাচ্ছি একটু, এই জায়গাতে থাকি শুধু। আহ, এইগুলা হচ্ছে এই সুপার ভ্যারিয়েবল লেখার সিস্টেম, যেমন সেশনটা দেখাইলাম, পোস্ট দেখাইলাম। এটার যেটা সুবিধা যেটা বললাম যে এই ভ্যারিয়েবল গুলা আপনারা যে কোনো জায়গায় মানে পুরো প্রজেক্টের যে কোনো জায়গায় ইউজ করা যাবে। এখন কথা হচ্ছে এই যে আমরা আগেরবার যখন সেশন একটা ডিক্লেয়ার করলাম যে সেশন মাই ভ্যারিয়েবল, সো পোস্ট ইউজার নেম এই নামে তো আমার কোনো ভ্যারিয়েবল কোথাও ক্রিয়েট করা নেই, তাই না? তো আমার ক্রিয়েট করতে হবে, এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য আমার কিছুই করতে হবে না, এই যে ইনপুটটা আছে না, এই ইনপুটের মধ্যে যেহেতু আমি বলে দিছি পোস্ট মেথডে যাবে, তো এইগুলোর মধ্যে আমি যেই নেম দিব সে বাই ডিফল্ট ওই নেমে এরকম কয়েকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিবে। ঠিক আছে? তো এই যে দেখেন আমি যদি এখানে দেই, এই ইনপুটের মধ্যে কি কি জিনিস দেখা যায়, দেখেন টাইপ দিছে। আচ্ছা, আমি আমাদের ইমেলটা ইউজ করতেছি না, আমরা এখানে টেক্সট টাইপটা ইউজ করব। ক্লাস দিছে, ফর্ম দিছে, আইডিটা দরকার নাই, আইডি নিয়ে আমরা কোনো কাজ করতেছি না, রাখলে রাখতে পারে না রাখলেও দোষ নাই। এরিয়া ডিসক্রাইবলি ইমেল হেডটা দরকার নাই আমাদের, এটা ফেলাই দিই। প্লেস হোল্ডার এন্টার ইমেল, প্লেস হোল্ডার কি জিনিস? প্লেস হোল্ডার হচ্ছে এই যে এখানে যে ঢুকলে যে দেখা যাইতেছে যে এই লেখাটা যেটার উপরে আমি লিখে ফেলতে পারি। আবার ভ্যালু হইতেছে, ডিরেক্ট ভ্যালু দিলে হলে হইতেছে এটা, এইটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে এই যে হিডেন কিন্তু লেখা, ওটা হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে? তো আমি এখানে যেটা দিব আর একটা দিব কি নেম। নেম কি দিলাম? নেম মনে করেন দিলাম, আমরা জানাচ্ছি নাই মনে থাকে না, নেম দিলাম
ইউজার নেম, তারপর সেম ভাবে এখানে টাইপ পাসওয়ার্ড ক্লাস ফ্রম কোনো ক্লাসটা রাখতেছি, ক্লাসটা আমার ডিজাইনের জন্য লাগবে, আইডিটা আমার লাগবে না, প্লেস হোল্ডার থাকুক। আর এখানে নাম দিব কি, এই যে এটা কি হলো দেখেন, পোস্ট মেথডের ইনপুট ফিল্ডের নেম, সে এইটা দিয়ে এই জিনিসটা বানায় নিবে, ও জিনিসটা বানিয়ে নিবে। এই যে এই নেমে কিছু আছে নাকি সে খুঁজতে পারবে। এখন যদি আমি এখানে অন্য কিছু ভ্যারিয়েবল নেই, এই এখন যদি এটার মানে হচ্ছে পোস্ট ইউজার নেম, মানে হচ্ছে পোস্ট মেনুতে এমন কোন ইন্টারফিল্ড ইউজার ফিল্ড আছে নাকি যেটার মধ্যে যেটা নেম হচ্ছে ইউজার নেম। হ্যাঁ আছে, ঠিক আছে। আচ্ছা, ইসেট ফাংশনটার কাজ কি? ইসেট ফাংশনটা হচ্ছে এই যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গুলোর জন্য ইসেট ফাংশনটাকে ইউজ করা হয়। সুপার গ্লোবাল ভ্যারিয়েবল কোনোটাকে সেট করা হয়েছে নাকি, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল গুলো যেহেতু আমরা বিভিন্ন পেজ থেকে অ্যাক্সেস করি, তো আমাদের অনেক সময় এমন হইতে পারে যে এটাকে অন্য কোনো পেজে আসলেও ডিক্লেয়ার করা হয়েছে। যেমন আগেরবার কিন্তু আমরা যখন ওই যে ফার্স্ট ইন্ডেক্স ডট পিএইচপি টাকে লোড করছিলাম, অথেন্টিকেট পিএইচপি কে লোড না করে, তখন কিন্তু ইরর দিচ্ছিল। সো কিন্তু পরের বার কিন্তু ইরর দেয় নাই। কিন্তু জিনিসটা হচ্ছে আমার অথেন্টিকেট পিএইচপি টাকে কি লাগছে, খালি জাস্ট অথেন্টিকেট পিএইচপি টাকে কল করা লাগছে। তো এরকম অনেক কিছু হইতেই পারে যে এটা আমার ওই পেজটাকে কল হইলে তখন এখানে শো করবে, নাইলে শো করবে না। তো তখন এই যদি ইরর দেখায় ইউজার এন্ডে, তো ইররটা দেখাইলে এটা খারাপ দেখায় এবং মানুষে ভাবে ঠিক মতো বানানো হয়নি। তো এটা তো ঠিক না। তো এই জন্য এই ইসেটটার কাজ কি করে, ইসেটটা চেক করে যে এটা কি কোনো জায়গায় এই দুনিয়ার আমার এই পুরো সেশনের মধ্যে বা পুরো প্রজেক্টের মধ্যে কোনো দুনিয়ার মধ্যে, এই প্রজেক্ট দুনিয়ার কোনো পেজের মধ্যে এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়েছে কিনা। ডিক্লেয়ার মানে যে কোনোখানে ক্রিয়েট করা হয়েছে নাকি। যদি ক্রিয়েট করা না হয় তখন সে বলবে যে ক্রিয়েট করা, তাহলে ইরর বলবে বা কিছু একটা বলবে, ঠিক আছে। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে ইসেট পোস্ট ইউজার নেম এবং পোস্ট পাসওয়ার্ড, ইসেট দিয়ে চেক করতেছে সে কমা দিয়ে যে ইসেট এর মধ্যে কি এইটা এবং এটা কি আছে কিনা, মানে এক্সিস্ট করে কিনা, ইফ দে এক্সিস্ট। এটা কখন এক্সিস্ট করবে, যখন আমি এখানে কিছু একটা লিখবো। যদি কিছু না লিখি, এখন যদি আমি এটাকে সাবমিট করি এবং এই জিনিসটাকে সাবমিট দিই আপাতত, আবার আমি বারবার বাকিটুকুকে ফেলায় ফেলে কাজ করতেছি কেন, যাতে বাই চান্স কোনো ইরর টিরর না খাই। এগুলোকে তো আমি এখনো চেক করতেছি না, যদি কোনো ইরর খাই এই ভয়ে আমি ফেলাই দিচ্ছি বারবার। যদি আমি সাবমিট দিই তাহলে দেখেন কি বলে। কিছু বলতেছে না, না কোনোখানে কিছু বলেনি। তো যেটা হয়েছে যে ইফ নট ইজ সেট ইউজার নেম নট ইজ পাস নট, আচ্ছা এখানে নট দেওয়া আছে একটা, যদি না থাকে তাহলে এখানে একটা ইকো করে দিই। হ্যাঁ, এবার দেখি কি বলে। আসা উচিত ছিল, কেন আসতেছে না দেখি একটু একবার। দিলে অথেন্টিকেটে যাচ্ছে আর দেখতেছি নামে কিছু আছে কিনা। আচ্ছা, মেবি সে ডিক্লেয়ার হচ্ছে কিন্তু কোনো ভ্যালু আছে নাকি আমি ওইটা একটু চেক করি। হ্যাঁ, এই যে সো জিনিসটা হচ্ছে যেটা, সরি আমি যেটা বলছিলাম যে সে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে। তো ইসের চেক করতেছে এটা কি ডিক্লেয়ার্ড আছে কি নাই। যেহেতু আমি এখানে বলে দিছি এটা কিন্তু মানে বানানো হয়ে আছে, ঠিক আছে। পোস্ট মেথডে এই নামে কয়েকটা ভ্যালু বানানো হয়েছে কিন্তু এখানে কোনো ভ্যালু নাই। দেখেন আমি দিছি এখানে কি কন্ডিশন দিলাম, এবার একটু চেঞ্জ করে যে ইফ এই পোস্ট ইউজার নেম ইকুয়াল টু ব্ল্যাঙ্ক এন্ড এন্ড দিয়ে একটা, আমরা এন্ড এর জন্য ওই সিনট্যাক্সটা ইউজ করি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মোটামুটি গ্লোবাল সিনট্যাক্স, দুনিয়ার সব মোটামুটি ম্যাক্সিমাম কোডিং ল্যাঙ্গুয়েজে এই এন্ড এর জন্য এই সিনট্যাক্সটা ইউজ করা হয়। এন্ড এন্ড অর এর জন্য আহ, আমার তো এই কিবোর্ডে অরের বাটনটা পাচ্ছি না। আচ্ছা আমি এটাতে ইউজ করি আপাতত। পরবর্তী বার আপনারা চেষ্টা করবেন ওই ডাবল স্ল্যাশটা ইউজ করতে, সহজে লম্বা স্ল্যাশটা, ঠিক আছে। তো এটা আমি কি বললাম, যে যদি পোস্ট ইউজার নেমের মধ্যে কোনো ভ্যালু না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, বা অথবা পোস্ট পাসওয়ার্ডের ভ্যালু ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এই ইকোটা দিতে, ঠিক আছে। আচ্ছা, ওরা এক্সিট কেন দিছিল, এক্সিট মানে হচ্ছে যে তাহলে এখান থেকে বের হয়ে যাও, এখানে আর কাজ করো না, এই সেশন থেকে বের হয়ে যাও বা এই লুপ থেকে বের হয়ে যাও। ঠিক আছে, তো আমি এটাকে এভাবে চেক করলাম।
এখানে কমেন্টে করা আছে নাউল চেক ডাটা চেক দ্য ইফ সেট চেক ইফ দ্য ডাটা এক্সিস্টস। সো এক্সিস্ট করতেছে কিন্তু ব্ল্যাঙ্ক থাকতেছিল। ওকে, সরি দিছিলাম এখনই ক্লাস, যাই হোক। আচ্ছা, সো এখন পর্যন্ত কোনো কনফিউশন? ইজ সেট এন্ড পোস্ট মেথডের ভ্যারিয়েবলটা আমরা কিভাবে পাচ্ছি? কারো কি কোনো কনফিউশন আছে? আমরা এই পোস্ট এবং ইজ সেটটা দিয়ে কি করলাম এতক্ষণ? বেসিক্যালি ইজ সেটটা দেখে ভ্যারিয়েবলটা বানানো হয়েছে নাকি, এন্ড আমি চেক করতেছি ভ্যারিয়েবলটা বানানো থাকলেও ভ্যারিয়েবল ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। ঠিক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমাকে কিরোড দেখাবে, না হলে দেখাবে যে ঠিক আছে কিছু একটা হবে, না হলে ওকে। তো আমাদের তো কিছুক্ষণ আবার কন্ট্রোল জেড দেওয়া লাগবে। কন্ট্রোল জেড দিলে তো এটা আবার আগের মতো হয়ে যাবে। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, তারপরে কন্ট্রোল জেড দেওয়া শুরু করি। বেশি দিয়ে দিলাম। আচ্ছা, তো একটু যেটা হলো ছিল এটা। আচ্ছা, তো এখানে আমি কোনো এলস দিলাম না, কারণ এলস এর ব্যাপারটা আমার দরকার নাই। আচ্ছা, যে যদি না হয় তাহলে জাস্ট ইকো করবে, আর যদি এলস হয় তাহলে মনে করেন দিয়ে দিই, তাও এলস হচ্ছে আমার বাকি পুরা কোড। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিই, তাইলে আমার জিনিসটা এই জিনিসগুলোর মধ্যে বাকিগুলো দেশে ঢুকবে না। যে যদি ফার্স্ট দেখবে যদি এখানে, আচ্ছা হ্যাঁ, যদি এক্সিট দেওয়া থাকতো তাহলে আমার আর এই জিনিসটা বাকি কাজগুলো আছে করতো না। ঠিক আছে, এখন যদি আমি ইফ দিয়ে এভাবে ইকো করি তাহলে আমার যেটা করা লাগতেছে যে আমার একটা এলস দেওয়া লাগতেছে, যে কারণ যদি এখন এলস না দিই তাহলে কি হবে, সে মনে করেন দেখলো যে এখানে কিছু নাই, ইকো করলো, ইকো করে আবার কি করবে, সেই জায়গায় গিয়ে খুঁজবে ইফ স্টেটমেন্ট ব্লা ব্লা ব্লা, বা এই জিনিসগুলো এখানে যা যা করা হয়েছে এই জিনিসগুলো সে আবার করতে যাবে। তো আমার তো এই জিনিসটা অপটিমাইজেশন হচ্ছে, অপটিমাইজ হচ্ছে না কোড। তো এই জন্য হচ্ছে আমি এখানে বললাম যে এক্সিট, আর এখানে একটা এক্সিট ফাংশনের মধ্যে জাস্ট একটা ভ্যালু দিয়ে রাখলাম। এটা কোনো এক জায়গায় হয়তো শো করবে কোনোভাবে, কোন জায়গায় কিভাবে শো করানো যায় এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এটাকে আমরা একটু পরে গোছাবো আর একটু। এক্সিট থাকলে যেটা হবে সেই কোড থেকে বের হয়ে যাবে, সেই পরের কাজগুলো আবার করবে না। এই জন্য এক্সিট ইউজ করা হয়েছে আমরা এলস এর বদলে। এটা আপাতত এটার জন্যই থাকলো। ওকে, এখন যে জিনিসটা এখানে হচ্ছে এসকিউএল ইনজেকশনের ব্যাপারে আপনাদের কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ এসকিউএল ইনজেকশন, এটাতে কি হয়, কোন ধরনের ইনজেকশন কোন ডাক্তাররা দেয়? আচ্ছা, চলেন আমরা একটু ডাব্লিউ থ্রি স্কুল থেকে দেখে আসি। ডাব্লিউ থ্রি স্কুল আমাদের এই ব্যাপারে কি বলে। এই যে মনে করেন আপনি একটা আপনার কোডের মধ্যে এই জিনিসটা দিয়ে রাখছেন, যে আপনি হচ্ছে ইউজার, এই জিনিসটা তো একটা কোয়েরি দেওয়া আছে, ঠিক আছে, যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার ইউজার আইডি ইজ, এই যে এই জিনিসটা যেটা হচ্ছে টেক্সট ইউজার আইডি। টেক্সট ইউজার আইডিটা কি, মনে করেন টেক্সট ইউজার আইডি হচ্ছে এই যে গেট রিকোয়েস্ট স্ট্রিং। এটা মানে হচ্ছে সে ইউজার যখন ইনপুট দিচ্ছে, যে আমার এরকম একটা ইনপুট ফিল্ড আছে ইউজারের জন্য, সে এখানে কিছু একটা ইনপুট দিল। তো ধরেন আমি নাম, আমার নাম দিলাম। তো সেক্ষেত্রে কি হবে, যাতে যে এখানে গিয়ে সে একটা এসকিউএল পাবে, মানে কোয়েরি পাবে, যেখানে বলা থাকবে যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার, মানে সব ইউজারদের নাও যেখানে ইউজার আইডি হচ্ছে এটা। এই যে সিলেক্টের ব্যাপারটা বলেছিলাম মনে আছে, যে কোয়েরির মধ্যে আমরা কন্ডিশন দিতে পারি, যে এখানে জাস্ট একটা সিলেক্ট, এটা হচ্ছে সিলেক্ট এবং ফ্রম এবং হোয়ার হচ্ছে আমাদের কোয়েরি, মানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ এরিয়া। তো এখানে আমরা বলে দিলাম যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার, এখানে যেটা হচ্ছে টেক্সট ইউজার আইডি থাকবে। তো এখানে যেটা হচ্ছে মনে করেন কেউ যদি এই যে এই যেভাবে দেয়, ওয়ান অফ, এই জিনিসটার মধ্যে এমন ভাবে লেখে যেটার মধ্যে একটা বাই ডিফল্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ থাকবে। বাই ডিফল্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ থাকলে সে এটা দিয়ে এই যে এই জিনিসটা যখন এরকম আউটপুট দিবে, তখন যেটা হবে সে এটা দিয়ে কিন্তু আমার ডাটাবেসের কোয়েরিকে ম্যানিপুলেট করতে পারতেছে। তো এইটাকে বলা হয় এসকিউএল ইনজেকশন। এভাবে এসকিউএল ইনজেকশন দিয়ে ডাটাবেসকে ম্যানিপুলেট করে অনেক ডাটা নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা চাইলে এখানে আর একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। বেসিক্যালি এটাই, যে এসকিউএল ইনজেকশনটা হচ্ছে যখন কোয়েরিটা যদি র ফর্মে থাকে, র এসকিউএল কোয়েরি লেখা থাকলে এসকিউএল ইনজেকশন দিয়ে ওটাকে চাইলে ম্যানিপুলেট করা যাইতে পারে, ডিপেন্ডস অন দা কোয়েরি ফরম্যাট, বাট কোয়েরি ইউজুয়ালি র তে রাখাটা সেফ না। ঠিক আছে, এটার জন্য
কি করা হয় এটার জন্য স্টেটমেন্ট বলে প্রিপেয়ার এসকিউএল স্টেটমেন্ট বলে একটা বিষয় আছে। এসকিউএল স্টেটমেন্টটা আমরা এখানেই দেখতে পারবো আমাদের সবার প্রিয় W3 স্কুলের কাছে। এই যে এখানে মোটামুটি এসকিউএল স্টেটমেন্টটা কি জিনিস এই থিওরি গুলো দেখতে পারবেন। আমি বেসিক্যালি জিনিসটা বলে দিই। বেসিক্যালি জিনিসটা হচ্ছে কোয়েরিটাকে, আমার যে কোয়েরিটা থাকবে ওইটাকে একটা ফরম্যাটে লেখা। কিভাবে ফরম্যাটে লেখা, এই যে দেখেন এই জিনিসটা যেটা করে এটাকে একটা ফরম্যাটে নিয়ে যায়। ঠিক আছে, কন প্রিপেয়ার কন কি মনে আছে? কন হচ্ছে আমাদের কানেকশনের যে ভ্যারিয়েবলটা, কানেকশন মাইস্কুল কানেকশন নেওয়ার জন্য আমরা বানাইছিলাম, আগেও বানাইছি। তো এই যে প্রিপেয়ার এই ফাংশনটা কি করে, এই যে এই জিনিসটাকে ডিরেক্টলি সে ভ্যালু গুলাকে দেয় না, এরকম একটা আনডিফাইন্ড জিনিস রাখে। এবং আনডিফাইন্ড জিনিসটাকে পরে এই স্টেটমেন্ট বাইন্ড প্যারামিটার, এই স্টেটমেন্ট একটা জাস্ট ভ্যারিয়েবল, এই বাইন্ড প্যারামিটারের মাধ্যমে এটাকে ইউজ করা হয়। এটার মধ্যে কি জিনিস এসএসএস মানে কি, এসএসএস মানে হচ্ছে আমার কি কি টাইপের ডাটা থাকতেছে ওই ডাটাগুলোর টাইপ গুলা। এস মানে স্ট্রিং, আই মানে ইন্টিজার, এই যে এখানে আছে ইন্টিজার, ডাবল, স্ট্রিং, ব্লক, 4 ধরনের ডাটা দেওয়া যায়। তো বেসিক্যালি যেটা করে এটা এটা হচ্ছে ওই আমার ডাটা মাইস্কুয়েলে ডিরেক্টলি ইনকোয়ারি লেখার বদলে ওইটাকে একটা ক্লাস অবজেক্ট ফরম্যাটে নিয়ে আসে। ঠিক আছে, এইভাবেই এটা আপনারা এমনিতে দেখতে পাবেন, এই জায়গাটাতে দেখতে পারেন ডিটেলে জানতে চাইলে। বাট বেসিক্যালি জিনিসটা এইরকমই যে এই ফরম্যাটে লেখা লাগবে এবং এই ফরম্যাটে লেখার পর একে বাইন্ড প্যারামিটার দিয়ে এভাবে বলে দেওয়া লাগবে। এটার কারণে কি হয়, এটার কারণে এসকিউএল ইনজেকশনটা থেকে রক্ষা পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি একটা মেথড যেটা দিয়ে আমরা এসকিউএল ইনজেকশন ডিরেক্ট এসকিউএল না দিয়ে আমরা একটু ফরম্যাট করে এসকিউএলটা দিতে পারি। তো এটা আমরা ইউজ করব, কিভাবে করব তখন আর একটু ক্লিয়ার হবে হয়তো। বেসিক্যালি এখানে আসলে বোঝানোর খুব জিনিস কম, এটা জাস্ট দেখে যে এইভাবেই লিখতে হয় বা এই টাইপ ব্যাপারটা আর কি। ঠিক আছে, তো এখানে কি করলো, এখানে দিল যে দেখেন সিলেক্ট আইডি পাসওয়ার্ড ফ্রম অ্যাকাউন্টস হোয়ার ইউজার নেম ইজ এটা। এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা একটা স্ট্রিং হবে এবং এটার মধ্যে পোস্ট ইউজার নেম থাকবে। পোস্ট ইউজার নেম কোনটা, পোস্ট ইউজার নেম হচ্ছে আমরা আমাদের ফর্মের মধ্যে যে ইউজার নেমটা দিচ্ছি। তো আমার লজিকটা কি হচ্ছে এখানে, লজিকটা হচ্ছে এই যে আমার একটা ফর্ম আছে, আমি ফর্মের মধ্যে একটা ইউজার নেম দিচ্ছি। এখন আমি লগ ইন করার জন্য বলতেছি যে ডাটাবেজে গিয়ে এই নামের একটা ইউজারকে খুঁজে বের করো, যে এই সিলেক্ট ইউজার আইডি, এই যে সিলেক্ট হয়ে গেল, এই যে সিলেক্ট আইডি পাসওয়ার্ড ফ্রম অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে কি, অ্যাকাউন্টস হচ্ছে আমার হচ্ছে টেবিলটা, এইটা এখানে একটা টেবিলের নাম। ধরেন আমি যদি আমার টেবিলের নাম দিই ইউজার্স, তাহলে ইউজার নাম থাকবে ইউজার্স। তো এটা যা খুশি দিলাম আমার টেবিল নেম, হোয়াইট ইউজার নেম এইচএস। আচ্ছা এখন কথা হচ্ছে যে টেবিলটাকে ক্রিয়েট করি, টেবিলটা ক্রিয়েট না করলে এই কোয়েরিটা বোঝায় টাফ হয়ে যাবে। টেবিলটা ক্রিয়েট করার জন্য আমি একটা কোয়েরি লিখে রাখছি যেটা দিয়ে আমি টেবিলটা ক্রিয়েট করতে পারবো। এই কোয়েরিটার মধ্যে এগুলো সব আমি দিয়ে দিব, এই কন্টেন্ট গুলো আমি আজকের ক্লাস শেষে দিয়ে দিব। সো এগুলো কপি পেস্ট করতেছি দেখে ভয় পান না, আমি জাস্ট টাইম বাঁচাইতেছি। ওই আমাদের কই ডাটাবেস কই, মাই পেজ মাই হারায় গেছে। আচ্ছা আমি ইউজার লগইন সিলেক্ট করলাম, বললাম যে এখানে এসকিউএল দিব। এসকিউএল এর মধ্যে গিয়ে আপনারা চাইলে এখানেও ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট টেবিল দিয়ে যে নেম টেবিল দিয়ে কয়টা কলাম থাকবে দিয়ে করতে পারবেন, দেখতে পারেন জিনিসটা করে। আমি এটাকে তাড়াতাড়ি করার জন্য ওই পেস্ট অপশন কই, এই যে পেস্ট। তো এখানে কি দেখেন, ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, আমি দিলাম ইউজার্স টেবিল নেম, আইডি ইন্টিজার ভ্যারিয়েবল, নট নাল, অটো ইনক্রিমেন্ট, ইউজার নেম ভার্কার, পাসওয়ার্ড ভার্কার, ইমেল ভার্কার, নট নাল। ইমেলটা আপাতত আচ্ছা থাকুক, ইমেল দিয়ে রাখি, সমস্যা নেই, ইমেল আমরা পরে কাজ করব। এবং প্রাইমারি কি কোনটা, আইডি, তারপর হচ্ছে ইঞ্জিন, ইনোডিবি, অটো ইনক্রিমেন্ট টু, ডিফল্ট চার্ট সেট, এগুলো জাস্ট এটা না দিলেও না চলে, দিলেও চলে না চলে সমস্যা নেই। পরে কি হইলো, এখানে আরেকটা করে লেখা আছে ইনসার্ট ইনটু অ্যাকাউন্টস, মানে কোন টেবিলের মধ্যে ইনসার্ট হবে। আমি হচ্ছে ডাটা ইনপুট দিতেছি এখানে। ঠিক আছে, তো কিভাবে ইনপুট দিতে হয়, এই যে কোন কোন কলামে দিব এটা একটু দিই। আচ্ছা এটা আমি একটু পরে দেখাই, এটাকে আমি আপাতত কাট করি, কাট করে আগে হচ্ছে এটাকে করি। ঠিক আছে, আমার ইউজার টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং ইউজার টেবিলের মধ্যে আমার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, 4টা ফিল্ড আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটার মধ্যে কোনটা কি ধরনের এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। এই জিনিসগুলো আমরা আগেও দেখছি, এটাতে সমস্যা থাকার কথা না, তাহলেও পরে দেখতেছি, আমি আবার বুঝাচ্ছি। আমি আপাতত এখন দেখেন আমি একটা ইনসার্টের লিখবো।
ইনসার্ট ইনটু ইউজার্স টেবিল, আইডি কি অর্ডার ইনসার্ট করবা, আইডি ইনসার্ট করবা, ইউজার নেম ইনসার্ট করবা, পাসওয়ার্ড ইনপুট করবা, ইমেল ইনপুট করবা। ভ্যালু কি কি থাকবে, ওয়ান টেস্ট, এইটা একটা কি জিনিস সেটা আমি একটু পরে আসতেছি, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য দিচ্ছি, এবং ইমেল দিচ্ছি test@test.com। ঠিক আছে? আচ্ছা, এটা আমি কেন এভাবে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এটা আপনাদের অ্যাকচুয়ালি, যাই হোক, এটা আমি এই ক্লাসের শেষের দিকে বলি। হ্যাঁ, এটা আমি আপাতত হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখলাম আমার লগ ইন সিস্টেমটা চেক করার জন্য। ওকে, দেখেন আমার একটা ভ্যালু হয়ে গেছে, যেটার মধ্যে ইউজার নেম টেস্ট, পাসওয়ার্ড হচ্ছে এই জিনিসটা, এবং ইমেল হচ্ছে এটা। ওকে, সো মাথার উপর থেকে গেছে নাকি আছে মাথার মধ্যে জিনিসটা, যে মাত্র যেটা করলাম মাথার মধ্যে থাকা উচিত? উপর থেকে গেলে একটু নামাই দিচ্ছি, সমস্যা নেই, আরেকবার। ক্লিয়ার? তানজিদ হোসেন সাহেবের উপর দিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এটা কিছুই না, আপনি মিস্টার তানজিদ হোসেন, আপনারা লাস্ট দিন যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম ওই এসকিউএলটা মনে আছে? ডাটাবেস ক্রিয়েট করার বিষয়টা পর্যন্ত ক্লিয়ার? আমরা যে ফার্স্টে যে কোয়েরিটা লিখলাম, এই যে এটুক তো ক্লিয়ার, এটাতে তো কোনো সমস্যা নাই। এই যে এটা কেন লিখছি, এটাকে লেখার পর যে ডাটাবেস ক্রিয়েট হইলো। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের জাস্ট ডাটাবেসে ডাটা এন্ট্রির কোয়েরি। ঠিক আছে? ডাটাবেসে ডাটা এন্ট্রির কোয়েরিটা এখানে হচ্ছে যে আপনি কোন টেবিলে ডাটাবেসের ডাটা ইনপুট করবেন, এই জিনিসটা আপনার সবসময় কোয়েরি লিখে করা লাগবে। কোয়েরি লিখে করা লাগবে কেন? কারণ হচ্ছে আপনারা যখন কোনো একটা সিস্টেম বানাবেন, ধরেন সাইন আপ ফর্ম বানাবেন বা যখন একটা কিছু বানাবেন, তখন কিন্তু ইউজার ইনপুট দিবে। ইউজার ইনপুট দেওয়ার পর ইউজার ইনপুট গুলো আমরা ওই যে পোস্ট মেথডে নিব। পোস্ট মেথডে নেওয়ার পর আমাদের অথেন্টিকেট পিএইচপি বা যেই ফাইলটা থাকবে, ওইটার মধ্যে যেটা হবে যে এরকম একটা কোয়েরি রান হবে, যেটার মধ্যে এই জিনিসগুলো এখন আমি একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিচ্ছি, যে আইডি ইকুয়াল টু 1, টেস্ট ইকুয়াল টু টেস্ট, নেম ইকুয়াল টু ইউজার নেম ইকুয়াল টু টেস্ট, পাসওয়ার্ড ইকুয়াল টু এটা, ইমেল ইকুয়াল টু এটা। তো তখন কিন্তু কোনো স্ট্যাটিক ভ্যালু থাকবে না, তখন ইউজারের দেওয়া ইউজার জেনারেটেড ভ্যালুটা থাকবে। তো তখন হচ্ছে যে পোস্ট, ইউজার নেম পোস্ট, ইমেল পোস্ট, পাসওয়ার্ড এভাবে করে থাকবে। ওই জিনিসটাই জাস্ট আমি একটা স্ট্যাটিক কিছু ভ্যালু দিয়ে, যে একটা ইউজার এন্ট্রি ক্রিয়েট করো, ইনসার্ট ইনটু অ্যাকাউন্টস বা ইউজার নেম, আমাদের ক্ষেত্রে ইউজার ছিল, ওখানে আইডি দাও, ইউজার নেম পাসওয়ার্ড, কোন কোন রোতে আমি আমার ইনপুট গুলো দিব ওইগুলো আমি বলে দিলাম, এই রো গুলাতে দিবা, বা কলাম, সরি, কোন কোন কলামে দিব, যে এই কলাম গুলাতে দিব, কি কি নামে আছে আমার, এই আইডি ইউজার নেম পাসওয়ার্ড ইমেল, দেখছিলাম ডাটাবেস ক্রিয়েট করার পর যে আমার এই যে এই কলাম গুলো ক্রিয়েট হয়েছে, আইডি ইউজার নেম পাসওয়ার্ড ইমেল। সো আইডির মধ্যে আমি কি দিব, 1 দিব, ইউজার নেমের মধ্যে আমি এটা দিব। এই অর্ডারে, এখানে যে অর্ডারে বলছি নামগুলা, সেম অর্ডারে কোন কোন ভ্যালু ঢুকবে ওই ভ্যালু গুলো আমি জাস্ট দিয়ে দিছি। এই অনুযায়ী আমার একটা এন্ট্রি ক্রিয়েট হয়েছে ইউজারে, যে এই যে আমার এখানে একটা ইউজার এন্ট্রি ক্রিয়েট হয়েছে, যেখানে হচ্ছে আমার এই জিনিসগুলো ঢুকছে। এখন ক্লিয়ার কিছুটা? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমি কি বলতেছি এখানে, যে আমি ডিরেক্টলি এসকিউএল লিখছিলাম, যে সিলেক্ট আইডি পাসওয়ার্ড ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইজ এই যে পোস্ট ইউজার নেম। তো এটা আমি ডিরেক্টলি না লিখে কি করলাম, জাস্ট হচ্ছে এই যে এই ফরম্যাটে লিখলাম, যাতে হচ্ছে জিনিসটা আমার কিছুটা সিকিউর থাকে। এটা এখানে এই ফরম্যাটটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি এই ফরম্যাটটা নিয়ে আরেকটু বোঝানো লাগবে? এখানে যদি বোঝানোর জিনিস কম, এটা একটা ডিফল্ট মানে কি বলবো সিনট্যাক্স বলতে পারেন ফরম্যাটটা। তারপরে কোনো কনফিউশন আছে এই ফরম্যাটটাতে? এটা করতে করতে প্র্যাকটিস করলে হয়ে যাবে, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। তো আমাদের মেনলি এসকিউএল লিখতে হয় কিভাবে মনে আছে? এসকিউএল লিখতাম আমরা হচ্ছে এই যে এইভাবে, যে আহ, আমাদের লাস্ট দিনের ক্লাসটা একটু খুলি তাইলে বোঝা যাবে। লাস্ট দিনেরটা এই ল্যাপটপে ছিল না। আচ্ছা, যাই হোক, তো লাস্ট দিন আমরা ওই যে কি করেছিলাম, যে একটা এসকিউএল লিখেছিলাম, মানে কোয়েরি লিখেছিলাম, তারপর কন দিয়ে, জাস্ট কনটা হচ্ছে কি ওই যে এটা এই জিনিসটা মাইস্কুল কানেক্টের একটা অবজেক্ট, এই অবজেক্টে আমরা ওই কোয়েরিটাকে রান করেছিলাম, এই জিনিসটা তখন ছিল না। তো এখানে নতুন করে খালি এটা আসলো যে কনটাকে আমি এই প্রিপেয়ার দিয়ে একটা ফরম্যাটে রাখতেছি, যে কারণে আমি এটা ইউজ করতে পারতেছি। এটা ইউজ করে এই জায়গাটার মধ্যে এটার মধ্যে কি বসবে এই জিনিসটা আমি এই জায়গাতে বলে দিতেছি, যে এটার মধ্যে একটাই আছে, যেহেতু এখানে যে এই একটা এটার মধ্যে একটা স্ট্রিং বসবে, স্ট্রিংটা কি, সেটা হচ্ছে পোস্ট ইউজার নেম। পোস্ট ইউজার নেমটা কোথেকে আসতেছে, যখন আমি ওই যে ওখানে লগ ইন করার সময় আমি কিছু একটা ইউজার নেম দিচ্ছি, ওখান থেকে আসতেছে। তো বেসিক্যালি আমি বলতেছি যে সিলেক্ট আইডি এন্ড পাসওয়ার্ড ফ্রম ইউজার টেবিল হোয়ার ইউজার নেম হচ্ছে এটা। ঠিক আছে? And এটাকে এক্সিকিউট করার জন্য আমি একটা ফাংশন চালালাম, যে এটা এক্সিকিউট। ওকে, তো এটা হচ্ছে জাস্ট আমি ডিরেক্টলি কোয়েরিটা না লিখে কোয়েরিটাকে একটু
ফর্মে এই প্রিপেয়ার করে লিখলাম, প্রিপেয়ার করা যেটা বলে মাইএসকিউএল প্রিপেয়ার, কোয়েরি প্রিপেয়ার করা। প্রিপেয়ার করতে গেলে এই জায়গাতে এই জিনিসটাকে জাস্ট একটু ঘুরায় লেখা, যাতে ডিরেক্টলি এটাকে এসকিউএল ইনজেকশনের দ্বারা অ্যাক্সেস না করা যায়। কিছুটা ক্লিয়ার হয়েছে মিস্টার সাকিব? ওকে, সো এখন যেটা হচ্ছে এখানে কিছু ডিরেক্ট ওদের কিছু ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে এক্সিকিউট। এক্সিকিউট হলে কি করে, সেই স্টেটমেন্টটা দিয়ে এক্সিকিউট দেওয়া মাত্রই সেই এই দুইটা মিলায় কোয়েরিটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? কারণ আমরা এমনিতে যখন কোয়েরি রাখছিলাম তখন ডিরেক্টলি কোয়েরি এক্সিকিউট করতো, এখন হচ্ছে এই দুইটা মিলে যেভাবে এক্সিকিউট করা ওভাবে এক্সিকিউট করবে। আর এরপরে স্টোর রেজাল্ট একটা ফাংশন আছে। স্টোর রেজাল্ট ফাংশনটার কাজ কি, এইটাকে এই যেটা না লেখা আছে অ্যাকচুয়ালি তাই, রেজাল্টটাকে স্টোর করা। সে এই জিনিসটাকে একটা জায়গায় কোনো একটা মেমোরিতে স্টোর করে রাখতেছে, এই ফরম্যাট মানে এইভাবে এটাকে দিলে সে তখন হচ্ছে জিনিসটাকে স্টোর করে রাখতেছে, যাতে আমি এটার মধ্যে আবার অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে এটা এসটিএমটি, টা আপনি এটাকে এসটিএমটি নামে রাখতে মানে এটা এটা আপনি নিজে ইচ্ছা মতো নাম দিতে পারেন। মানে এটাকে বলা হয় এসকিউএল স্টেটমেন্ট, এই জন্য এখানে এসটিএমটি নামটা ইউজ করা হয়েছে। নামটা জাস্ট মানে কি বলবো, এটাকে বোঝা যায় এরকম একটা নাম ইউজ করার জন্য, যেটা কোডিং এ খুব গুড একটা প্র্যাকটিস, যে একটা এই বোঝার মতো নাম ইউজ করা, যে কি বলবো এই মানে অর্থবহুল নাম ইউজ করা আর কি। ইংলিশ ওয়ার্ডটা মাথায় আসতেছে না হঠাৎ করে। আচ্ছা, সো বেসিক্যালি এটুক জিনিস করা এই জিনিসটাই, যে আমি হচ্ছে এখানে চেক একটা কোরি রান দিতেছি, যে এখানে ইয়া করতেছি। আচ্ছা, তো এখন যেটা হইলো যে এখানে সে রেজাল্টটাকে স্টোর করে রাখতেছে। ওকে, যে আমি এখান থেকে কি পাইলাম, ইউজার নেমটাকে কি পাইলাম। তারপর আমি চেক করতেছি নাম্বার অফ রোজ। নাম্বার অফ রোজ মানে হচ্ছে যে এই ভ্যালু দিয়ে, মানে এটা দিয়ে কি এমনও হইতে পারে যে এখানে আমি তো খালি ইউজার নেম দিয়ে লগ ইনের জন্য নিতেছি, তো এখানে একটাই এলিমেন্ট আসবে হয়তো। কিন্তু এমনও হইতে পারে যে আমি আমার এমন একটা কোয়েরি থাকতে পারে যে অনেক সেই সব ইউজারদের নাও যাদের বয়স এত, বা সেই সব ইউজারদের নাও যাদের যারা এই জায়গায় থাকে, বা এরকম একটা যেরকম আমরা বলছিলাম যে সেই সব স্টুডেন্টদের নাও যাদের জিপিএ 5 এর উপরে, এরকম ব্যাপার। তো এরকম থাকলে তখন তো মাল্টিপল রো সিলেক্ট হবে। মাল্টিপল রো বলতে আমরা যখন এখানে কোনো একটা ইনপুট দিচ্ছি দেখেন একটা করে রো ক্রিয়েট হয়। তো আপাত কই গেল আমাদের ডাটাবেসটা, এই যে এখানে কিন্তু একটা রো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমি যখন আরো ইনপুট দিব এরকম নিচে নিচে অনেকগুলো রো ক্রিয়েট হবে, এবং আমি কি কন্ডিশন দিলাম ওই কোয়েরির মধ্যে ওই অনুযায়ী আমার হচ্ছে কোন কোন রো সিলেক্ট হবে ওইটা জিনিসটা হবে, ঠিক আছে? তো এমনও হইতে পারে যে এখানে না হয় একটা রো হইতেছে, কিন্তু এমন কিছু কেস থাকতে পারে যেখানে আমাদের মাল্টিপল রো সিলেক্ট হবে, রাইট? তো মাল্টিপল রোজ যদি সিলেক্ট হয়, তো এই জন্য এখানে একটা চেক করা যে গ্রেটার দেন 0 কিনা, কারণ আমরা চাই অ্যাটলিস্ট যাতে একটা রো থাকেই, তাহলে তো আমার এটা কাজ করার কিছু নাই। যদি এখানে কোনো ইরর হয়, যদি কোনো ভুল হয়, তখন কোনো কিছু সিলেক্ট হবে না। যেমন যদি এই ইউজার নেমে যদি কাউরে না পাই, তাহলে কিন্তু কোনো কিছু সিলেক্ট হবে না, তাই না? কারণ তখন কিন্তু লগ ইন করবো না আমরা, তখন আমরা এটা কোনো একটা এলসে যাবো যে না ইউজার নেম পাওয়া যায় নাই বা কিছু একটা। তো এই জিনিসটা মোটামুটি হচ্ছে এই কাজটাই করতেছে, যে এখানে একটা রেজাল্টটাকে স্টোর করতেছে। তো আর এখানে চেক করতেছি যে রো কি আছে কি নাই, ঠিক আছে? তারপর যদি রো আসে, তো তখন এখানে হচ্ছে স্টেটমেন্ট বাইন্ড রেজাল্ট আইডি পাসওয়ার্ড। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি এই বাইন্ড রেজাল্ট ফাংশনটা দিয়ে এই বাইন্ড রেজাল্টের মধ্যে আমার যে আইডি পাসওয়ার্ডটা ছিল বা যে জিনিসগুলো ছিল, এটা আপনি যে এগুলো হচ্ছে আমার দেওয়া ভ্যারিয়েবল নেম। আমি এখানে আইডি নাম দিছি, এখানে ভ্যারিয়েবল পাসওয়ার্ড নাম দিছি। আমি চাইলে এখানে ইউজার নেমও দিতে পারি, এখানে পাসওয়ার্ড দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এখানে আইডি পাসওয়ার্ড নামে রাখলাম, যেটা হইতেছে যে এই জায়গায় যে সেই জিনিসটাকে স্টোর করছিল ওইটাকে হচ্ছে সে এই জায়গাতে আইডির মধ্যে আইডি প্রথমটাকে পাসওয়ার্ডের উপরে দিয়ে দিবে, এরপরে এটাকে ফেস দিলে জিনিসটাকে সে মানে ক্রিয়েট করে নিবে। ওকে, আচ্ছা। তো এই জিনিসগুলো মোটামুটি ডিফল্ট সিনট্যাক্স। সো এখানে এটা খালি এখানে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, এটা আপনি কোন কোন ভ্যারিয়েবল নেম দিতে চান। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড দিছি, এটা দিছি। আচ্ছা, এখন কি হইলো, সে চেক এই যে এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হইতেছে সে চেক করতেছে এই পাসওয়ার্ড ভেরিফাই একটা ফাংশন, যেটা করতেছে যে এই পাসওয়ার্ডটা কি এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে কিনা। এখন দেখেন মজার বিষয়টা হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা ছিল আমাদের ডাটাবেসে, যে আমি যে ডিরেক্টলি স্ট্যাটিক একটা পাসওয়ার্ড দিছিলাম, হ্যাঁ আজাদ দিচ্ছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব এখন, ঠিক আছে? না বাইন্ড প্যারামিটার এরকম কোনো কিছু এনশিওর করা লাগে না। আমি আজানের মধ্যে এর মধ্যে শেষ করে দিচ্ছি, শেষ করে আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আচ্ছা, এটাকে বলা হয় হ্যাশড পাসওয়ার্ড। হ্যাশড পাসওয়ার্ড কি, হ্যাশ পাসওয়ার্ড, হ্যাশ হচ্ছে একটা অ্যালগোরিদম, হ্যাশ অ্যালগোরিদম বলা হয়। এটার কাজ হচ্ছে পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করা, বা যে কোনো লেখাকে যে কোনো স্ট্রিং কে এনক্রিপ্ট করা। হ্যাশ এনক্রিপশনের সুবিধাটা কি, হ্যাশ এনক্রিপশনের সুবিধাটা হচ্ছে এটা কখনো ডিক্রিপ্ট করা যায় না। হ্যাশ এনক্রিপশন অ্যালগোরিদমটাকে কখনো ডিক্রিপ্ট করা যায় না। তো যেটা হয়
যে যখন আমরা পাসওয়ার্ড স্টোর করি, আপনি যখন কোনো একটা জিনিস স্টোর করতেছেন বা ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, জিমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ওরা কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওরাও জানে না আপনি কি পাসওয়ার্ড স্টোর করছেন। অ্যাটলিস্ট যদি ওরা সত্যি কথা বলে থাকে আর কি, তাহলে ওরাও জানে না ওরা কি পাসওয়ার্ড স্টোর করতেছে। এবং কোনো ভালো অ্যাকাউন্ট ওপেনিং প্ল্যাটফর্ম কখনোই তাদের ইউজারের পাসওয়ার্ড নিয়ে মানে ডিরেক্টলি স্টোর করবে না। এটা অলওয়েজই নিয়মটাই হচ্ছে যে লিগ্যাল নিয়ম হচ্ছে হ্যাশ করে পাসওয়ার্ডটাকে স্টোর করা বা এনক্রিপ্ট করে স্টোর করা। পরবর্তীতে আপনি যখন অন্য একটা পাসওয়ার্ড দিবেন ওইটাকে মানে যখন লগ ইন করতে যাবেন তখন যখন ম্যাচ করতে যাবে আপনার পাসওয়ার্ডের সাথে ম্যাচ করছে কিনা, সে আপনার ইনপুটটাকে হ্যাশ করে ওই হ্যাশড ভ্যালুর সাথে ম্যাচ করতে পারবে। সে কখনোই জানতে পারবে না আপনার এক্সাক্ট পাসওয়ার্ডটা কি। ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে এটাকে হ্যাশ করে এখানে এটা হচ্ছে হ্যাশড ভ্যালু অফ সামথিং। এটা হচ্ছে টেস্টের একটা হ্যাশ ভ্যালু, এটা আমি ডিফল্ট দিছি তখন জানি আমি আমি বানাই নাই এটা, যেখানে দেওয়া ছিল ওখান থেকে আমি আনছি একটা যে টেস্টের হ্যাশ ভ্যালু। আপনি হ্যাশ ক্রিয়েট করার একটা অনলাইনে হ্যাশ ক্রিয়েট করতে পারবেন চাইলে। তো আমরা পরবর্তীতে হ্যাশ ক্রিয়েট করার একটা এরকম যেমন পাসওয়ার্ড ভেরিফাই একটা ফাংশন আছে, হ্যাশ ক্রিয়েট করারও ফাংশন আছে। আপনি যে হ্যাশ ওই ফাংশনটা দিয়ে জাস্ট হ্যাশ দিয়ে ওটার মধ্যে দিলে ওটা আমরা দেখাবো পরে, সমস্যা নেই। তো ওটা দিলে কই গেল আমার জিনিস, কই কোড কই, বুঝতে পারছিলাম না, পাইছি। তো হ্যাশ এটার মধ্যে সে হচ্ছে যেটা করতেছে যে এই পাসওয়ার্ডটাকে হ্যাশ করে এই পাসওয়ার্ডের সাথে চেক করতেছে। এটা এই পাসওয়ার্ডটা কোনটা, এটা হচ্ছে যে বাইন্ড রেজাল্ট। বাইন্ড রেজাল্ট মানে হচ্ছে স্টোর রেজাল্টের মধ্যে যে পাসওয়ার্ডটা পাইছিল, মানে ওই যে ডাটাবেজের মধ্যে যে পাসওয়ার্ডটা পাইছিল এটা কিন্তু ওই পাসওয়ার্ডটা। আর এটা হচ্ছে পোস্ট পাসওয়ার্ড, মানে আপনি যেটা দিচ্ছেন। তো এটা যদি দেয় তখন সে বলতেছে কি এই জিনিসটা হচ্ছে এই কি বলে এটাকে যে ম্যাচ করছে। যদি ম্যাচ করে তাহলে সে বলবে, তাহলে এই যে দেখেন আমি বলছি যে সেশন লগড ইন নামে একটা বললাম ওটা ট্রু, সেশন নেম হচ্ছে ইউজার নেম, সেশন আইডি হচ্ছে এবং হেডার হচ্ছে হোম ডট পিএইচপি। হোম ডট পিএইচপিটা হবে আমাদের ড্যাশবোর্ড, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে আমরা লগ ইন সাকসেসফুল হলে কিভাবে ড্যাশবোর্ডে যাচ্ছি। আর এখানে হচ্ছে যে এলস হইলে আমাদের কি হবে, লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছে। হেডারটা কি, হেডার হচ্ছে আমরা যদি রিডিরেক্ট করার জন্য এটাকে ইউজ করা যায়, রিডিরেক্ট আরো কিছু আছে, আমরা প্রথমে হেডারটা করতেছি। যে ইরোরটা শো করানোর জন্য আমি এখানে দিয়ে যাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট হয়েছে, আর ওখানে দিচ্ছি। আর এটা হচ্ছে এসটিএমটি কোড, স্টেটমেন্টটাকে ক্লোজ করে দেওয়া। ঠিক আছে? সো আজকের ক্লাস বেসিক্যালি এই পর্যন্তই। আমি এইখান থেকেই নেক্সট ক্লাসে শুরু করব আবার। আমাদের মোটামুটি আমাদের ইউজার লগইনটা ডান, ইউজার লগইনটা ডান। তো ডান বলতে যে কিভাবে ফাংশনালিটি ডান, এখন আমরা জাস্ট অন্যান্য পেজে কিভাবে ওটার ভ্যালু ট্যালু দেখানো যায় এই জিনিসগুলো প্র্যাকটিস করব, বা ইউজার আমরা কিভাবে ওই যে ইউজার সাইন আপটা করতে পারি ডিরেক্টলি এখন ইন্ডেক্স মানে স্ট্যাটিক ভ্যালু না দিয়ে জিনিস কিভাবে করা যায় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। ঠিক আছে? এই পর্যন্ত কোডটা আমি আজকে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, জিনিসগুলো দিলে কি শো করে, কোন ভাবে শো করে। হোম ডট পেজ একটা বানায় জাস্ট দেখাতে দেখতে পারেন, বা এখানে একটা জাস্ট ইকো করে দিতে পারেন। আমি এটাকে আপাতত করে দিই, এটার মধ্যে এটা কাজ করবে এখন। ঠিক আছে? যদি ম্যাচ করে তাহলে এটা কাজ করবে। কিভাবে কাজ করে এটা একটু দেখাই দিই। এখানে হচ্ছে ইউজার লগইনে ওটা হচ্ছে টেস্ট নাম ছিল, ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট, হ্যাশ ভ্যালু ছিল এটা। এই দেখেন ওয়েলকাম টেস্ট। সো লগইন সাকসেসফুল হয়েছে। আর যদি লগইন সাকসেসফুল না হইতো তাইলে কি হইতো যে এই দুটাকে আমি আপাতত সরাই দিই, এগুলো আমরা করব। আমরা এখানে একটু রিফ্রেশ দিই, এই যে দেখেন যে কোনো একটা কিছু দিলাম, এখন দেখেন এই যে কিন্তু হচ্ছে না, কারণ এখানে বলা হয়েছে যদি না হয় সে এই যে এই জায়গাতে নিয়ে এসে পড়তেছে, এই যে ইনকারেক্ট ইউজার নেম বা পাসওয়ার্ড হইলে এই জায়গায় নিয়ে আসতেছে। ঠিক আছে? এই যে বারবার ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে আসতেছে। আমি এটাও বাদ দিয়ে এখানে আমি টিকো করে দিই, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট ফর টুডে এই যে এটা তো আরেকটার মধ্যে গেছে, কই গেল আমাদের এটা। যাই হোক, এখানে এসে রিফ্রেশ দিয়ে একটা ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছে, অথবা যখন পাসওয়ার্ডটা ঠিক মতো পাচ্ছে। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। ওকে? আপনারা আজকে এই জিনিসগুলো দেখেন, আর হচ্ছে একটু নোট করে রাখেন, যদি কোনোখানে কনফিউশন থাকে জিনিসগুলো নোট করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে ওগুলো ডিসকাস করবো। নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে বাকি যা আজকে যা কনফিউশন আছে, যেহেতু ফার্স্ট গিয়েছি আজকে কিছু কনফিউশন থাকারই কথা, নেক্সট ক্লাসে জিনিসটা শেষ করে দিব। ওকে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।